আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখুন নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে যে ড্রাগন গাছের চারা বা কাটিংয়ের দ্রুত বৃদ্ধি, কীভাবে চারা বা কাটিংয়ের দ্রুত বৃদ্ধি করবেন তা দেখাবো। দেখুন আমার এখানে ছাদ বাগানে এই ড্রাগন গাছের কাটিংগুলো আমি বসিয়ে দিয়েছি। ওইখানে অসংখ্য কাটিং আছে। তো এই কাটিংগুলো আমি বসিয়ে এখান থেকে আমি আমার যে টবে, আলাদা টবে আমি কীভাবে রোপণ করব, অন্য একটি টবের আমি কিভাবে রোপণ করেছি আমি দেখাচ্ছি। দেখুন আমার এই টবে আমি 3টি 5 দিয়ে, এভাবে আপনারা 5 দিয়ে স্ট্রাকচার তৈরি করবেন। 5 দিয়ে একটি রিং দিবেন। আপনারা সাধারণত 3.5 ফিট বা 4 ফিট অথবা 3 ফিট স্ট্রাকচার তৈরি করবেন। এইভাবে 5 দিয়ে, 5গুলো কিছু হবে না, বাঁশ দিয়ে করবেন না। বাঁশ দিয়ে করলে স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, উই পোকা খেয়ে ফেলবে। তো আপনারা এইভাবে স্ট্রাকচার তৈরি করবেন। স্ট্রাকচার তৈরি করে আপনারা সুন্দর করে টায়ার রিং দিবেন, রিং দিয়ে রড দিয়ে বেঁধে দিবেন। দেখুন মাশাআল্লাহ আমার স্ট্রাকচারটি আপনারা দেখুন। এই স্ট্রাকচার এইভাবে তৈরি করবেন। এভাবে স্ট্রাকচার তৈরি করলে পার্মানেন্ট স্ট্রাকচার হবে, তাহলে দীর্ঘদিন আপনারা ফল পাবেন। তো আমার এটি একটি ছোট চারা গাছ ছিল, দেখি চারা গাছটি দেখুন মাশাআল্লাহ। তো আপনারা চারা গাছে কী কী খাদ্য দিবেন? আপনারা ড্রাগন গাছে জৈবভাবে খাদ্য প্রদান করবেন। আপনার আমাদের ড্রাগন গাছ যেহেতু নভেম্বর থেকে মার্চ এপ্রিল থেকে একেবারে নভেম্বর পর্যন্ত আমাদেরকে ফল দেয়, দীর্ঘ অনেক মাস, অর্থাৎ মার্চ থেকে একদম নভেম্বর পর্যন্ত আপনাদেরকে ড্রাগন গাছে ফল দিবে। তো যেহেতু আপনাদেরকে দীর্ঘকালীন ফলন দিবে, তো আপনারা যত্ন পরিচর্যা করবেন ওভাবে। প্রতি 1.5 মাস অন্তর অন্তর বা প্রতি মাস অন্তর অন্তর আপনারা ড্রাগন গাছে খাদ্য প্রদান করবেন। তো এইখানে আমি আমার এই ড্রাগন গাছে আমি খাদ্য প্রদান করেছি। খাদ্য প্রদান করার ফলে গাছগুলো চারাগুলো বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে দেখুন। তো এটা ছোট চারা গাছ ছিল, এটি মাত্র 4 মাসে দেখুন অনেক বড় হয়ে গেছে। এই গাছটির অবস্থা দেখুন আপনারা মাশাআল্লাহ অনেক বড়। তো আপনারা আপনাদের খাদ্য কীভাবে প্রদান করবেন? আপনারা জৈবভাবে হাড়ের গুঁড়া, নিমখোল, সরিষার খোল, ভার্মি কম্পোস্ট সব কিছু মিশ্রিত করে আপনারা গাছে খাদ্য প্রদান করবেন। গাছে খাদ্য প্রদান করলে এরপরে 1 মাস পর পর গাছে ড্রাগন গাছের রোগবালাই বলতে আমাদের যে ড্রাগন গাছের আপনাদের যত্ন পরিচর্যার মধ্যে রোগবালাইয়ের মধ্যে তেমন একটা রোগবালাই নেই। তো রোগবালাইয়ের মধ্যে কিছু রোগবালাই আছে ড্রাগন গাছে আপনাদেরকে ছত্রাকে আক্রমণ করবে। দেখুন আমার এই জায়গায় দেখুন আপনারা এখানে ছত্রাকে আক্রমণ করেছে। তো আপনাদেরকে যদি ছত্রাকে আক্রমণ করে আপনারা ছত্রাকনাশক দিয়ে দিবেন, তাহলে ভালো হয়ে যাবে। ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তো আপনারা কীটনাশক কোনটি, ছত্রাকনাশক কোনটি চিনতে হবে। এই দেখুন ড্রাগন গাছে ছত্রাকনাশক বলতে আপনারা যদি গোড়ায় অতিরিক্ত পানি দেন, গোড়ায় অতিরিক্ত পানি দিলে গাছ হলদে হয়ে মারা যেতে পারে। আপনার ড্রাগন গাছে পানি একেবারে কম দিবেন, যে প্রয়োজন হলে মাটির অবস্থা বুঝে পানি দিবেন। দেখুন এই ধরনের যদি আপনাদের ফাঙ্গাসে অ্যাট্রাক্ট করে, তখন আপনারা সবচেয়ে ভালো হচ্ছে যে হেক্সাকোনাজল গ্রুপের যে কোনো ওষুধ অথবা এমিস্টার টপ অথবা আপনারা ব্যাকটেরিয়া নাশক ব্যাক্টোবান, হেক্সাকোনাজলের এমিস্টার টপ দিবেন অথবা ব্যাক্টোবান দিতে পারেন। তাহলে এই ধরনের যে ফাঙ্গাসগুলো আপনারা চলে যাবে। আপনারা প্রথমে এমিস্টার টপ দিবেন, এরপর আপনারা ব্যাক্টোবান দিবেন। দেখবেন যে এই ধরনের অথবা এভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনাদের যে রোগবালাই সেগুলো দূর হয়ে যাবে। তো এছাড়া আপনাদের মেজর কোনো রোগবালাই নেই। এরপরে আপনাদের ফুল আসার জন্য আপনারা মিরাকুলান স্প্রে করে দিবেন। আপনাদের যখন আমাদের মার্চ এপ্রিলে ফুল আসবে, ফুল আসার আগে আপনারা পিজিআর স্প্রে করে দিবেন। পিজিআর বা হরমোন স্প্রে করে দিলে ভালো ফুল আসবে। এরপর আপনারা 1 মাস পর পর খাদ্য প্রদান করবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক ফলন আসবে। তো এইভাবে যত্ন পরিচর্যা করবেন। ছোট ড্রাগন গাছের চারা এভাবে দ্রুত বৃদ্ধি করে এইভাবে আপনাদের 1.5 বছরের মধ্যে এইভাবে অনেক বড় ফলন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক বড় গাছ হবে, আপনাদের অনেক ফলন দিবে। আল্লাহ হাফেজ।